6 মাস আমার বাচ্চা দুটো আমার হাজবেন্ডকে ছেড়ে অস্ট্রেলিয়া থেকে এসে কুষ্টিয়ার রাস্তায় ঘোরাঘুরি করছি। 10 কোটি টাকার সম্পদ আমরা ফেরত চাই। পরিবর্তন হবে আমাদের এই জালিয়াতির জগৎ থেকে। সৌজন্যে ZSRM। পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার কথা মনে আছে তো? সেই সময়ে বিশ্বাসঘাতকতা করেছিল তারই বিশ্বস্ত প্রধান সেনাপতি মীর জাফর, যার কারণে নবাব কেবল রাজ্যই হারাননি, নির্মমভাবে প্রাণ যায় তার। পলাশীর নির্মম বাস্তবতা প্রায় 250 বছর আগে শেষ হলেও যুগে যুগে মীর জাফরের কর্মকাণ্ড থেমে থাকেনি। আর তাই একালেও মীর জাফরের সন্ধান মেলে। এই মীর জাফর 2 বয়োবৃদ্ধ নারীর ভিটেমাটি আর অঢেল সম্পদ বেহাত করে দিয়েছেন। এসব নিয়েই এ সপ্তাহের অনুসন্ধান সমাধান। আপনাদের সঙ্গে আছি আমি একে আজাদ। জুবাইদা নাহার বয়স পেরিয়েছে 50, স্বামী সন্তান নিয়ে বসবাস প্রবাসে। বেশ ভালোই কাটছিল তাদের জীবন। ঢাকায় বসবাস করেন তার এক ছোট বোন। মাস 6 আগে দেশে থাকা বোনের কাছ থেকে বিস্ময়কর এক খবর পান তিনি, যা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান জুবাইদা। অদ্ভুত এক কষ্ট তাকে গ্রাস করে। দ্রুতই ঢাকার বিমান ধরেন তিনি। দেশে ফিরে জুবাইদা নাহারের প্রতিটি কর্মময় দিন চলে যায় দেশের সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে। উকিলের চেম্বার, আদালতের এজলাস এখন তার নিত্যসঙ্গী। তীব্র এই শীতে কনকনে ঠান্ডা উপেক্ষা করে প্রায় প্রতিদিনই তাকে সেখানে হাজির থাকতে হচ্ছে। কেন এমন হলো? কি সর্বনাশ ঘটল যার জন্য জুবাইদাকে আইনশৃঙ্খলা বাহিনীর দপ্তরে ছুটতে হচ্ছে? বোন জামিলাকে সঙ্গে নিয়ে লড়াই করে চলেছেন জুবাইদা। আমরা 2 বোন দিশাহারা। এক বোন ঢাকায় পাগলের মতো ঘোরাঘুরি করতেছে, আর আমি আজকে 6 মাস আমার বাচ্চা দুটো আমার হাজবেন্ডকে ছেড়ে অস্ট্রেলিয়া থেকে এসে কুষ্টিয়ার রাস্তায় ঘোরাঘুরি করছি। একটু পেছনে ফিরে যাই। প্রায় 15 বছর পর জুবাইদা নাহারের আকস্মিক বাংলাদেশে ফেরা। চলতি বছরের 21 জুন ঢাকা থেকে ছোট বোনকে নিয়ে কুষ্টিয়া শহরের অদূরে বেড়বাড়াদির গ্রামের বাড়িতে যান তারা। সেখানে পৌঁছানোর আগেই বাড়িতে লুটপাট আর তাণ্ডব চলে। তছনছ করা হয় মূল্যবান সম্পদ, কেটে নেওয়া হয় গাছগাছালি। নিজের বাড়িতে উঠতে গিয়ে বাধার মুখে পড়েন তারা। স্থানীয় ভূমিদস্যু ও প্রভাবশালীরা বাধা দেয় তাদের। এরপর সেখান থেকে 2 বোনকে তাড়িয়ে দেয়া হয়। অনেক চেষ্টা করেও সে সময় নিজেদের বাড়িতে উঠতে পারেননি, যে ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন জুবাইদা জামিলা। বাঁশঝাড় ছিল গ্রামের বাড়িতে, 54টা মেহগনি গাছ, এগুলো সব কেটে নিয়ে গেছে। হুমকি ধামকি, ভয়ভীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রতিকার পেতে ছুটে যান স্থানীয় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায়। সেখানেই পেয়ে যান একটি ভিডিও ক্লিপ, যেখানে দেখা যায় তাদের বাড়িঘর জমিজমা বিক্রি করে দেয়া হয়। এ যেন এক সিনেমার গল্পে ঢুকে পড়া। যদিও এই ভিডিওর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততাই নেই। 2 বোনের চোখে মুখে বিস্ময় যেন বাড়তেই থাকে। কত নিপুণ এ জালিয়াতি তা ভাবতেই অবাক হয়ে যান তারা। এই ভিডিও অনুসন্ধানের আগে আপনাদের স্থানীয় ভূমি অফিসে নিয়ে যাব, যেখানে কেঁচো খুঁড়তেই বেরিয়ে এলো অজগর। 2 বোনকে নিয়ে জাল জালিয়াতির এত নিপুণ ছক কষে চক্রটি। জাল দলিলে 10 কোটি টাকার সম্পদ হাতিয়ে নেওয়া হলো কিভাবে? কেবল গ্রামের বাড়িই নয়, বেড়বাড়াদি গ্রামের এরকম ধানি জমি সহ 2 বোনের প্রায় 6 একর জমি দখল করে নেওয়া হয় জালিয়াতির মাধ্যমে। কুষ্টিয়া শহরের কোল ঘেঁষে বিত্তিপাড়া বাজার। এখানেই আছে লালন ফিলিং স্টেশন। ফকির লালন সাঁইজির নামে নাম। ওয়ারিশ সূত্রে এই স্টেশনের একটা অংশ পেয়েছেন 2 বোন। এখানকার জমিও এখন ব্যাহত অবস্থায় আছে। রীতিমতো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে জালিয়াত চক্র এসব সম্পত্তি কিনে নেয়। কেনার সঙ্গে সঙ্গেই অন্যের কাছে বিক্রি করে দেয়া হয়। বিনিময়ে অপরাধীরা বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করে নিয়েছে। নামও বদলে ফেলা হয়েছে ফিলিং স্টেশনের। নতুন নাম রাজধানী,
যেন জালিয়াতির এক মিনি রাজধানী, যেখানে আছে পাহারাদারও। এখানে 2 অংশ জাল আছে, ম্যাডামের 2 অংশ জাল আছে। আপনাদের যে বলেছিলাম স্থানীয় ভূমি অফিসের কথা, চলুন এবার সেখানে। এই যে দলিল আপনারা দেখছেন তার তথ্য বলছে একটি দুটি নয়, জোবাইদা জামিলা 2 বোনের নামে চলতি বছরই 3টি দলিল রেজিস্ট্রেশন করা হয়। অথচ এ 2 বোন জানেনই না সেটি। দলিলের স্বাক্ষর বা টিপসই কোনোটিই তারা দেননি। জোবাইদা বলছেন 15 বছর ধরে তিনি প্রবাস জীবন কাটাচ্ছেন, আর জামিলা থাকেন ঢাকায়। কোনো দলিল রেজিস্ট্রেশন করেননি তারা। তবে দলিল সম্পাদন, নামজারি বা মিউটেশন প্রক্রিয়ায় 2 বোনের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি ঠিকই ব্যবহার করা হয়েছে। দর্শক, ধোঁয়াশা কাটছে না, তাই তো? কালো মেঘ আরও ঘনীভূত। এসব নথিপত্র কিভাবে এলো? 2 বোনের স্বাক্ষর ও টিপসই তাহলে জালিয়াতি করল কারা? অনুসন্ধান বলছে ক্রেতা হিসেবে 4 জন লোককে দেখানো হয়। এর মধ্যে একজন স্থানীয় একটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা বা তহসিলদার মেজবাউর রহমান, যিনি একসময় সেসব মূল্যবান সম্পত্তি যে এলাকায় সেখানে কর্মরত ছিলেন, তাই সব বিষয় তার নখদর্পণে ছিল। তার সঙ্গে আছে ভাতিজা ইউসুফ হোসাইন, যিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। তার বাবা খলিলুর রহমানই এসব জাল দলিলের লেখক। এছাড়া অন্য ক্রেতারা ইউসুফের বন্ধু শামসুল ইসলাম ও সাদ্দাম খাঁ। তারা 2 জন চাচাতো ভাই। কিভাবে 2 বোনের কোটি কোটি টাকার সম্পদ কেনার অংশীদার হলেন তহসিলদার মেজবাহুর রহমান? অনুসন্ধান টিম এবার মুখোমুখি তার। আমি জোবাইদাকে চিনতাম না, চিনি না। আর পরিচয়টা হচ্ছে জামিলার সাথে, কথাবার্তা হচ্ছে জামিলার সাথে। উনি বলছে যে আমার আপা দেশে আসছে, আপনার জমি রেজিস্ট্রি করে নিয়ে যান। তহসিলদার মেজবাহুর রহমানের কথা কি সত্য? যদি তাই হয় তাহলে ঢাকায় বসবাস করা জামিলার স্বাক্ষর আর টিপসই দলিলে ভুয়া হওয়ার কথা নয়। ফরেনসিক রিপোর্টেই মিলবে আসল তথ্য। চলুন দেখে আসি সেই ফরেনসিক রিপোর্টে কি আছে। দলিলে থাকা এসব স্বাক্ষর ও টিপসই জোবাইদা জামিলার কিনা, সেজন্য তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা নিরীক্ষার জন্য সেসব নমুনা পাঠানো হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে। খুলনার সেই ফরেনসিক ল্যাবে চলে পরীক্ষা নিরীক্ষা। এরই মাঝে ল্যাব থেকে চলে আসে রিপোর্ট। কি আছে সেই ফরেনসিক রিপোর্টে? ওই যে তহসিলদার মেজবা বলছিলেন জামিলাকে চেনেন, তাহলে কি এক বোন আরেক বোনের কাছে কিছু লুকালো? আসল রহস্য জানতে এবার পিবিআই এর মুখোমুখি আমরা। যাচাই করেছে যে বিক্রেতা হিসেবে জামিলা নাহার শেখ এবং জোবেদা নাহার শেখের স্বাক্ষর এবং টিপসই মেলে কিনা। তাদের স্বাক্ষর এবং টিপসই এটা তাদের না। তাহলে কে বা কারা করল জালিয়াতি? হাতে আসা সেই ভিডিও ক্লিপের সূত্র ধরে এবার আমাদের অনুসন্ধান। মোবাইলে ভিডিওটি ধারণ করা হয় চলতি বছরের 10ই মার্চ ঢাকার গুলশান 1-এর 135 নম্বর সড়কের এই বাড়িতে। স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, কুষ্টিয়া থেকে হঠাৎ রাজধানীর অভিজাত এলাকা গুলশানে কেন? দর্শক, আপনারা হয়তো জানেন রেজিস্ট্রি অফিসে না গিয়ে জমির দলিল সম্পন্ন করতে কমিশন করার সুযোগ আছে। সেই সুযোগ কাজে লাগিয়ে কুষ্টিয়ার জমির রেজিস্ট্রেশন ঢাকায় বসে সম্পন্ন করার জন্য কমিশনের আবেদন করা হয়েছিল। কমিশনের ঠিকানা হয় গুলশান। ভিডিওতে 2 জনকে দেখা যায়, যারা হলেন কুষ্টিয়ার সাব রেজিস্ট্রি অফিসের রফিকুল ইসলাম মুকুল ও নুরুল ইসলাম খোকন। সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ তাদের কমিশনে গুলশানে যেতে নির্দেশ দিয়েছিলেন। সেখানে জোবাইদা জামিলা 2 বোনের অনুপস্থিতিতে তাদের নামে একই দিনে 2টি জাল জালিয়াতির দলিল সম্পাদন করা হয়। এবার ভিডিওর রফিকুল ইসলাম মুকুলের মুখোমুখি অনুসন্ধান টিম। এরপর ভিডিও ক্লিপে তাদের শনাক্ত করেন জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী ইব্রাহিম হোসেন। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেন রফিকুল ইসলাম মুকুল। কমিশনের মাধ্যমে জাল দলিল সম্পাদনে সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ উপস্থিত ছিলেন কিনা
এমন প্রশ্ন ছিল তার কাছে। স্যার তো সম্পূর্ণ পেপারস দেখেন, কাগজপত্র সম্পূর্ণ কোথাও কি ভুল ভ্রান্তি এটা ওটা সেটা আছে, স্যার জাস্টিফাই করেন না, সব কিছু কমপ্লিট করার পরে হয়তো আমাকে বলে দেয় যে আমাকে চেক করে আসে। এ যেন এক মগের মূল্য। জমির মালিক জানেন না, অথচ তার সম্পদ সব বিক্রি হয়ে গেছে। যার পেছনে আছেন জোবাইদা জামিলা রূপী এক রহস্যময়ী নারী। কোথায় মিলবে তার সন্ধান? নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর উন্মোচিত হবে রহস্যের বেড়াজাল। সৌজন্যে ZSRM। বিরতির পর আরেকবার আমন্ত্রণ অনুসন্ধান ও সমাধানে। কে সেই নারী যিনি নিরাপদ দূরত্বে মাস্ক পরে কথিত জামিলা কিংবা জোবাইদা সেজে জাল দলিলে স্বাক্ষর ও টিপসই দিয়েছিলেন? করোনাকালের বিধিনিষেধ একটু শিথিল হয়েছিল চলতি বছরের শুরু থেকেই। সে সময় মাস্ক না পরার প্রবণতাও দেখা যেত। এমন একটি সময়ে মুখে মাস্ক পরা এ নারী দলিলে স্বাক্ষর করছেন কেন? কোন রহস্য এর পেছনে? জোবাইদা কিংবা জামিলা সাজাতে গিয়েই প্রমাণ আড়ালের জন্য অভিনব কৌশলের আশ্রয় নেয় জালিয়াত চক্র। এ রহস্যের জট খুলতে শুরু হয় রাজধানীর আনাচে কানাচে অনুসন্ধান। জালিয়াতির মাধ্যমে যারা জমি কিনেছেন সেই 4 ক্রেতা ও জামিলা জোবাইদার আত্মীয় স্বজন সহ কেউ বাদ পড়েনি আমাদের অনুসন্ধানে। অনেক খোঁজাখুঁজি শেষে আবারও এই ভিডিওতে ফেরা। একটু সূক্ষ্মভাবে দেখুন, জালিয়াতি করার সময় এ নারীর এক হাতে 3টি আর অন্য হাতে 2টি সহ মোট 5টি আংটি। এ যেন এক নতুন রহস্যের মুখোমুখি। কোন নারী পরেন 5টি আংটি? এমন নারীর খোঁজে আবারও চলে অনুসন্ধান। এক পর্যায়ে খোঁজ মেলে সেই রহস্যময়ী নারীর। এ নারী আর কেউ নয়, তিনি জামিলা জোবাইদার পরিবারের ম্যানেজার SM জিয়াউর রহমানের স্ত্রী। নাম তার সুমনা। এই জিয়াউর রহমানই 23 বছর ধরে মালিকের সম্পত্তি দেখভাল করে আসছিলেন, আর গুলশানের বাড়িটিরও দেখাশোনা করতেন। সেই সুবাদেই একালের মির্জাফর হিসেবে মালিকের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলেন, অপকর্ম কেউ যাতে বুঝতে না পারে সেজন্যে মালিকের বাড়িটিকেই ব্যবহার করেছে জালিয়াত চক্র। সবাই সব জানত, শুধু ঘূর্ণাক্ষরেও জানতেন না বাড়ির মালিক জোবাইদা আর জামিলা। জমিটার বেচা বিক্রির কথাবার্তা বলে হচ্ছে ওনার যে কর্মচারী জিয়া একদিন আমাকে বলে যে ওদের মাঠের যে জায়গা আছে সে মাঠের জায়গা জমি বিক্রি করে দেবে, ছোট ম্যাডামের সাথে আপনার কথা বলতে হবে। ছোট ম্যাডাম বলতে জামিলা। সুমনা বললো যে মেজবাহুর রহমানের বুদ্ধিতে সে এই জামিলা নাহার শেখ আর জোবেদা নাহার শেখের টিপসই প্রদান করছে। তাদের খুব কাছে, তাদের 23 বছরের বিশ্বস্ত কর্মচারী এবং এই মামলার মানিত সাক্ষী, সেই দেখা গেল যে মাস্টার মাইন্ড। তহসিলদার মেজবা একাই নন, স্থানীয় তহসিল অফিস ও সাব রেজিস্ট্রার কার্যালয়ের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে 1-2টি নয় 3টি জাল দলিল সম্পাদন হয়, যার মাধ্যমে 2 বোনের প্রায় 10 কোটি টাকার সম্পদ হাতিয়ে নেয় দখলবাজরা। এ নিয়ে সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিং এর মুখোমুখি আমরা। কমিশনিং দলিলের যে 3টি দলিল পাওয়া গেছে সেই জায়গায় আপনি উপস্থিত ছিলেন না? হ্যাঁ, আমি কিভাবে আপনি? না, আমরা তো অবশ্যই উপস্থিত ছিলাম। শুধু আমি কেন, আমার টিম ধরে উপস্থিত ছিল। কারা কারা ছিল? আমার সাথে যারা অফিসিয়াল লোকজন ছিল তারা তো ছিল। তাহলে কি সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিং এর উপস্থিতিতেই এমন একটি ভয়ঙ্কর জালিয়াতি করা হয়? দর্শক, বিষয়টি একেবারেই পরিষ্কার। কারা কিভাবে এই জালিয়াতি করলো? এবার একটু এই সাব রেজিস্ট্রারের অতীত ইতিহাস আপনাদের জানাতে চাই। দুর্নীতি দমন কমিশন এর আগে 2 বার অভিযান চালায় তার কার্যালয়ে ঘুষের টাকা সহ। একবার তো হাতে নাতেই ধরা পড়েন সাব রেজিস্ট্রার
সুব্রত কুমার সিংহ। কুষ্টিয়া জেলা রেজিস্ট্রি অফিসের নিচতলায় সদর সাব রেজিস্ট্রি অফিসে 2019 সালের 7 নভেম্বর অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। সে সময় ঘুষের লক্ষাধিক টাকা সহ হাতে নাতে ধরা পড়েন সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ। এ ঘটনায় জড়িত থাকায় অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলও আটক হয়। দলিল প্রতি অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। সেই মামলার এজাহার থেকে জানা যায়, সরকারি কর্মচারী হয়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করেন তারা। কারণ পরস্পর যোগসাজশে দলিল সম্পাদনে আসা দাতা ও গ্রহীতার কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত টাকা ঘুষ হিসেবে নিতেন। তার অফিস সহকারী সাব রেজিস্ট্রারকে টাকা হ্যান্ডওভারের ঠিক মুহূর্তে তারা টাকাটি করে ফেলে। এখানেই শেষ নয়, এবার টাকা নেয়ার কৌশল বদলে যায়। সেখানকার দৌলতপুর উপজেলার সাব রেজিস্ট্রারের দায়িত্ব পান সুব্রত কুমার সিংহ। চলতি বছরের 27 জানুয়ারি দৌলতপুরে তার কার্যালয়ে তল্লাশি চালায় দুদক। তার দপ্তর থেকে হিসাব বহির্ভূত প্রায় 3 লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হন অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নি। প্রায় দিনব্যাপী চলে এ অভিযান। কৌশল বদলে ফেলায় সাব রেজিস্ট্রার সুব্রত সিংহকে এবার গ্রেপ্তার করা যায়নি। দুটি মামলারই অগ্রগতি কতটুকু? রাষ্ট্রপক্ষ থেকে এই মামলা প্রমাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। যদি প্রমাণিত হয় 161 ধারায় 3 বছরের কারাদণ্ড হতে পারে, আর 5-এর 2 ধারায় 3 বছরের কারাদণ্ড হতে পারে। প্রবাদ আছে, টাকায় মেলে বাঘের দুধ। সুব্রত কুমার সিংহের দপ্তরও কোনো অংশে কম নয়। অনুসন্ধানে বেরিয়ে আসে এই দপ্তরের জালিয়াতির নানা ফিরিস্তি। কুষ্টিয়া সদরের এই বসতবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পত্তির পাওয়ার অব অ্যাটর্নি দাবি করে একটি জালিয়াত চক্র। নথিপত্রে ভুক্তভোগীর বাবা মায়ের নাম ঠিক রাখলেও দাতা হিসেবে ওয়ারিশদের নাম, বয়স, ছবি কোনোটি সঠিক ছিল না। সেখানে অন্যান্য লোকের নাম পরিচয় ব্যবহার করে চক্রটি, যার সঙ্গে প্রকৃত ওয়ারিশদের কোনো মিলই নেই। জাতীয় পরিচয়পত্র ও নথিপত্র ভুয়া হওয়ার কারণে উপজেলা ভূমি অফিস মিউটেশন বা নামজারির আবেদন বাতিল করে দেয়। কিন্তু সর্বনাশ যা হওয়ার তা আগেই হয়ে গেছে। সেই ভুয়া দলিল সম্পাদন করেন সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ। তার বিরুদ্ধেই যত ক্ষোভ ভুক্তভোগীদের। এই জাল দলিল করার পেছনে কুষ্টিয়া সাব রেজিস্ট্রারের যথেষ্ট অবদান আছে বলে আমি মনে করি। সুব্রত কুমার সিংহ উনি এখন নাকি বদলি হয়ে দিনাজপুরে বদলি হয়ে গেছেন। এর সঙ্গে জোবাইদা আর জামিলার সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার যোগসূত্র কি? হ্যাঁ, আছে। তা হলো এ সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এবং তার কার্যালয়ের কয়েকজনও জড়িত থাকার বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার, যার মধ্যে তহসিলদার মেজবাউর রহমানও আছেন। তার ঠিকানা এখন কারাগার। 23 বছরের বিশ্বস্ত ম্যানেজার SM জিয়াউর রহমান, যাকে বলা হচ্ছে একালের মীর জাফর, তার স্ত্রী সুমনা, কেউ এ চক্র থেকে বাদ নয়। ভিডিওতে যে আলামত আপনারা দেখেছেন সেসব পোশাক, ঘড়ি, দলিলে ব্যবহার করা জামিলা জোবাইদা দুবনের ছবি আর সেই 5টি আংটিও এখন হেফাজতে। বিরাট এ জালিয়াতির তথ্য এসবের পরতে পরতেই আছে। আমাদের পারিবারিক আইনজীবী যিনি আছেন জিন্দার আলী ওরফে সাইফুল ইসলাম সহ এই ঘটনার সাথে জড়িত আর যারা রাঘব বোয়াল আছেন তাদের সবারই আমরা শাস্তি চাচ্ছি। 10 কোটি টাকার সম্পদ আমরা ফেরত চাই। স্ত্রী সুমনাকে নিয়ে জিয়াউর রহমান থাকতেন রাজধানীর সবুজবাগ। প্রতিবেশীদের কাছে তাদের আচরণ সবসময় রহস্যময় ছিল। ভদ্রমহিলা খুবই ভালো মানুষ, বুঝছেন। আমরা দেখছি তো, কখনো কোনো খুদ ধরার মতো ছিল না। দর্শক, ভালো মানুষের আড়ালে কতটা জঘন্য কাজ করা যেতে পারে তা আপনারা অনুমান করে নিন। আপন ভেবে বাসাবাড়ি সহায় সম্পত্তি দেখভালের দায়িত্ব যাকে দিলেন তার কাছেই থাকলো আপনার জাতীয় পরিচয়পত্র। বিভিন্ন কাজে ব্যবহারের জন্য আপনার ছবিও থাকে। আপনাকে জানানো দূরের কথা, আপনার সব সম্পদ বিক্রিতেই তা ব্যবহার করে দিল গৃহভৃত্য। সেটা যখন জানলেন ততদিনে অনেক দেরি হয়ে গেছে। আপনি এখন নিজের সম্পদ ফেরত পাওয়ার জন্য লড়াইয়ে ব্যস্ত। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এমন জালিয়াতির কয়েকটি ঘটনা অনুসন্ধান করে কর্মকর্তারা বলছেন,
সারা দেশের সাব রেজিস্ট্রার কার্যালয়ে জমির দাতা শনাক্তকরণে ডিজিটাল ভেরিফিকেশনে আরও গুরুত্ব দিতে হবে। সে সঙ্গে দলিল সম্পাদন ও নামজারি প্রক্রিয়ায় অনেক বেশি সতর্কতা প্রয়োজন। ব্যক্তিগতভাবে আমি ইন্সপেক্টর জেনারেল যে রেজিস্ট্রেশন আছে আমি ওনার সাথে কথা বলেছি, তো উনি বলছে যে এইটা নিয়ে ওনাদের কাজ চলতেছে। জুবাইদা জামিলার মতো এমন আরও প্রতারণার শিকার ভুক্তভোগীদের কথা আমরা তুলে ধরতে চাই। আপনার চারপাশে থাকা এমন অনিয়ম আর অপরাধের তথ্য আমাদের জানান। সদা সতর্ক থাকুন। আপনার সহায় সম্পত্তি যাকে দেখভালের দায়িত্ব দিয়ে রেখেছেন সেদিকে একটু নজর রাখুন। আজকের অনুসন্ধান সমাধান থেকে বিদায় নিচ্ছি আমি একে আজাদ। সৌজন্যে ZSRM।